মাজার নিয়ে একটা উন্মাদনা বা কোথাও কোথাও ভাঙচুরের খবরও পাওয়া যাচ্ছে। বিষয়টি হচ্ছে, যারা মুসলিম তাওহীদপন্থী একাত্মবাদী খোদার আল্লাহ তাআলার ইবাদতকারী, তারা কখনো এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, অর্থাৎ আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার করো না। আমরা চাইবো আল্লাহর কাছে, আমরা সেজদা করব আল্লাহকে। আল্লাহর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এমন কিছু দেখতে পাচ্ছি যা কেউ কেউ পীরের কাছে চাচ্ছে, যেগুলো ইসলাম কখনোই অ্যালাউ করে না, অ্যাকসেপ্ট করে না। যেমন আপনি যদি দেখেন সূরা লোকমানে হযরত লোকমান তার সন্তানকে নসিহত করছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান তার সন্তানকে বলছে, হে আমার সন্তান, তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, শিরক করবে না, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। এখন আমরা বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষে মাজার কেন্দ্রিক একটা ভালো ব্যবসা আছে, এবং এখানে কোনো মাজারে যারা শুয়ে আছেন তারা নিঃসন্দেহে আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। আল্লাহ বলছেন কোরআনে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তো এমন যারা বুজুর্গ আছেন সেগুলো এভাবে আপনার মনে করেন যে খুব জাঁকজমকভাবে, চাকচক্যভাবে সাজিয়ে সেখানে মাঝে মধ্যে এই একত্রিত হওয়া, এই বিষয়গুলো ইসলাম অ্যাকসেপ্ট করে না। কিন্তু আল্লাহওয়ালাদের মাজার জিয়ারত করা, অর্থাৎ ধরেন আপনি চট্টগ্রাম গিয়েছেন কিংবা আপনি সিলেট গিয়েছেন আপনার একটা কোনো কাজে, চিন্তা করলেন এখানে যেহেতু এসেছি, শাহজালাল রহমতুল্লাহ আলাই এখানে শুয়ে আছেন, আল্লাহওয়ালা দিন ও ইসলামের জন্য অনেক কিছু করেছেন, তার জন্য একটু দোয়া করে যাই। কিন্তু সেটা না করে আমরা করছি কি, যে বাবা বলছি সে শাহজালাল বাবার কাছে গেলে কিছু পাবো, নাউজুবিল্লাহি মিন জালিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোন আমলে, কোন গুনাহটা সবচেয়ে বড়, খুব কষ্ট পান, আর কোন আমলটা নেক আমল আর কোন আমলটা বদ আমল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হন বান্দা যখন আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে, আর সবচেয়ে বড় ইবাদত হচ্ছে যারা শিরক মুক্ত থাকবে, তাওহীদপন্থী হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর সাথে ইবাদতে অন্য কাউকে অংশীদার করা এটা প্রচণ্ড আকারে গুনাহ, এবং আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন, কারণ সৃষ্টি করেছেন তিনি আর ইবাদত করছে আরেকজনের। ধরুন আপনার অফিসে আমি কাজ করছি, যতটুকু সম্মান মর্যাদা আপনাকে দেওয়ার দরকার তা না দিয়ে পাশের বসকে দিচ্ছে, এটাকে আপনি মানবেন? মানবেন না। কিংবা আপনার থেকে বেতন নিচ্ছি, ডিউটি আপনার না করে অন্য কাউকে করছি, সেটা আপনি মানবেন? মানবেন না। তো এই জন্য এই মাজার কেন্দ্রিক কিছু আল্লাহওয়ালা ভালো মানুষ শুয়ে আছেন, আবার কিছু ব্যক্তি এমন আছেন যারা সারাটা জীবন ইসলাম, কোরআন, সুন্নাহ বিরোধী বক্তব্য শিখিয়ে গেছেন, বলে গেছেন। স্পষ্ট যদি আমি বলি, দেওয়ানবাগির কথা বলা যেতে পারে। এই লেভেলের যারা আছেন নিঃসন্দেহে তারা শিরকের মধ্যে, তারা মুশরিকের মধ্যে রয়েছেন। এতে করে ধর্মপ্রাণ সাধারণ যে মুসলমান আছে তারা কিন্তু ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। তাদেরকে প্রকৃত অর্থে ইসলামের সহি আকীদার মধ্যে নিয়ে আসা হচ্ছে এদেশের উলামা একরামের দায়িত্ব। সেই দৃষ্টিকোণ থেকে আমরা ওয়াজ মাহফিলে, লেখনির মাধ্যমে, বলার মাধ্যমে সবসময় আমরা এই কথাগুলো বলে আসছি। এটা আমাদের হক, এটা আমাদের দায়িত্ব। এই মাজারগুলোর মধ্যে কিছু ভালো ব্যক্তি যে আছে আমরা বললাম, সেই জায়গাগুলোতে গিয়ে কিছু মানুষ বুঝে না বুঝে শিরক করছে, কেউ ব্যবসার কারণে, নিজেদের আখের গুছানোর কারণে করছে। এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে সাম্প্রতিককালে যে মাজারগুলো ভাঙা হচ্ছে, যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে, এটা আসলে কতটুকু আমাদের জন্য কল্যাণকর হবে? আমি এ বিষয়ে বলবো যে যেহেতু আমরা একটা রাষ্ট্রে বসবাস করি, একটা সমাজে বসবাস করি, এখানে আইন আছে, আইন অনুযায়ী আমাদের কাজ করা উচিত। যেহেতু এদেশের মানুষ 90 ভাগের উপরে মুসলমান, আমরা যেহেতু একটি স্বৈরাচার পতনের মাধ্যমে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তারা সকলের কথা শুনবে, দেখবে, উন্নয়ন উন্নতি কীভাবে করা যায় দেখবে। এর মধ্যে এটাও দায়িত্ব এদেশের জনগণকে তার সঠিক অর্থে তার ধর্ম পালনের ক্ষেত্রে
সহযোগিতা করা, সুযোগ করে দেওয়া, যেন মানুষগুলো মুসলমানরা যেন তাদের নিজেদের ঈমান আকীদা নষ্ট না হয়ে যায়। যেই মাজারগুলোতে কিংবা যারা ধর্মের নামে ভণ্ডামি করছে সেই বিষয়ে একটা ধর্ম মন্ত্রণালয় থেকে কমিটি করে সকল প্রকারের আলেমদেরকে নিয়ে, সকল মাসলাকের আলেমদেরকে নিয়ে একটা নিরপেক্ষ কমিটি করে যে কোন কোন জায়গাগুলোতে ঈমান বিধ্বংসী কাজ হচ্ছে, কোন পীরের দরবারে, কোন মাজারগুলোতে যেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না, সেই জায়গাগুলোকে সিলগালা করে দেওয়া কিংবা তাদেরকে সতর্ক করে দেওয়া বা তাদেরকে সঠিক জায়গায় নিয়ে আসা, এই জিনিসটা করা যেতে পারে। বাকি উচিত এগুলোকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে উঁচু কবরগুলো তোমরা সমান করে দাও। কিন্তু যেহেতু আমরা একটা দীর্ঘ 17 বছরের পরে আমরা একটি জায়গায় এখন মোটামুটি নিজেরা দাঁড়িয়ে থাকার মতো অবস্থানে এই জায়গাটা এসেছি, এই মুহূর্তেই উত্তেজনা না ছড়িয়ে আমরা ভিন্নভাবে এটি সমাধানে যেতে পারি কি না। যদি আমরা এখন ভাঙচুর বা যেভাবে করার হচ্ছে এটা যদি এরকমভাবে হতে থাকে, তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে বহির্বিশ্বের মধ্যে আমাদের দেশের বদনাম ছড়িয়ে কিংবা আবারও সেই স্বৈরাচার ফিরিয়ে আনা যায় কিনা, একটা জুলুম অত্যাচার আবার ফিরে আসে কিনা, এটাকে সামনে রেখে আমাদের আরও বড় কোনো ক্ষতি হয় কিনা, সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। বাকি মাজার পূজা, পীর পূজা ইসলাম অ্যাকসেপ্ট করে না, এটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। এজন্য আমাদের উচিত আমরা কোরআন হাদিসের আলোকে মানুষদেরকে বুঝিয়ে, কিংবা আমি যে বললাম যে একটা কমিটি করা হোক, ওই কমিটি তারা নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে জানাবে যে এখানে কি শিরিকের কাজ হচ্ছে কিনা, ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে কিনা, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কাজ হচ্ছে কিনা, হলে ওটাকে সিনগালা করে দিবে, বন্ধ করে দিবে, প্রয়োজনে আইন অনুযায়ী তাদেরকে সাজা দেওয়া হবে। আমি বলবো যে এই মুহূর্তে এই পরিস্থিতি যেন ভাঙাভাঙিতে আমরা না যাই, একটু ধৈর্য ধরি আমরা। ধন্যবাদ সকলকে।